আমাদের বাংলাদেশে রবিউল আউয়াল মাস যখন শুরু হয় তখন বিভিন্ন ধরনের রসম পালন শুরু হয়ে যায়। চট্টগ্রামে একজন শায়েখ চলে আসছেন পাকিস্তান থেকে। তিনি সারা বছর আর যাই করুক জশ্নে জুলুস পালন করার জন্য বাংলাদেশে চলে আসেন। এবছর 53 নম্বর জশ্নে জুলুস উদযাপন হচ্ছে। কিছু কিছু আলোচনা শোনা যায়, বোঝা যায় এই জশ্নে জুলুসে যারা যায় না তাদের কাছে তারা মুসলমানই হতে পারে না। নাউজুবিল্লাহ। এত বড় একটা বিকৃত অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী 12ই রবিউল আউয়াল। জন্মবার্ষিকী নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতনৈক্য আছে। আমরা এই মতনৈক্যের ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধান বের করতে পারবো না, যেহেতু ইনারা এই মতনৈক্য করেছেন। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা 8 তারিখে হয়েছে, কেউ বলেছেন 10 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। অধিকাংশ রাবীদের মোতামত রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন, এতে কোনো রকমের মতনৈক্য নেই। একটু মতনৈক্য কেউ করতে পারে নাই, কোন মুহাদ্দিস, কোন শায়েখ, সবাই বলছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। এখন আমরা দেখি যে যারা জশ্নে জুলুস করছে, আমাদের এলাকাতেও আছে জশ্নে জুলুস পালন করার জন্য তারা বের হয়ে আসে। তাদের স্লোগানও খুব ভয়ানক স্লোগান হয়, খুবই মারাত্মক স্লোগান। ঈদে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ। এমন বক্তব্য তাদের জবান থেকে বের হয়। তো যদি কোনো মুসলমান কোনো পীর দাবি করে, সেই পীর যদি এরকম জশ্নে জুলুস তৈরি করে নিয়ে মিছিলের মধ্যে বলতে পারে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, তাহলে এই একটা কথার দ্বারাই ওই পীর কাফের হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, আর অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। সিরাতুন নবীকে যখন প্রত্যাখ্যান করা হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করা হয়। কারণ সিরাতুন নবী বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি, মাদানী জিন্দেগিকে সিরাতুন নবী বলা হয়। অর্থাৎ নবুয়ত থেকে ইন্তেকাল পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হয়েছে, এই সময়টুকু সিরাতুন নবীর মধ্যে অন্তর্ভুক্ত। আর মাদানী জীবন থেকে অর্থাৎ নবুয়তের আগ পর্যন্ত যে সময়টুকু গেছে, ওই সময়টুকুকে মিলাদুন নবী বলা হয়েছে। ওয়ালাদুন অর্থাৎ জন্ম বৃত্তান্ত। তো এখানে জন্ম বৃত্তান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা পৃথিবীর বুকে রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এটা খুশির খবর, অনেক ভালো। কিন্তু আমল কিন্তু নাই, এখানে আমলিয়াত কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন সোমবারের দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সোমবারের দিন আমার জন্ম হয়েছে, এজন্য আমি সোমবারের রোজা রাখছি। সুবহানাল্লাহ। রোজা রাখতে পারবো না, সোমবারের দিন রোজা রাখতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এজন্য সোমবারের দিন রোজা রাখতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন আনন্দ মিছিল করতে পারবো।
আর সিরাতুন নবীটাকে আমরা প্রত্যাখ্যান করতে পারি। কি বড় ধরনের একটা ষড়যন্ত্র ইসলামের ভিতরে! এই পাকিস্তান থেকে এক শিয়া নেতা বাংলাদেশে আসলো, এটাই শুরু করে দিল। শিয়াদের মধ্যে ভাগ আছে, গ্রুপ আছে। ইরানের যে শিয়া গুলো আছে, ইরানের শিয়ারা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করতে পারবে না, তারা ইমানদার মুসলমান। বাংলাদেশের যে শিয়া গুলো আছে, এরা একেবারে টাটকা কাফের। এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলে মানে। আর যারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানবে না, তারা কাফের। যেমন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী তারা মানে না, এজন্য তারা কাফের। কিন্তু ইরানের যে মুসলমান, ইরানের মুসলমান শিয়া মুসলিম, এরা সবাই মুসলমান, এমন টাটকা মুসলমান এরা। এদের কোরআনের পারদর্শিতা বিশ্বের মধ্যে সবচাইতে উপরে। এজন্য সব শিয়ারা কাফের নয়। আবার সব পীর কাফের নয়। পীরদের মধ্যে ভালো পীর আছে, হক্কানি পীর আছে, যারা জামানার রাহবার, যারা ইসলামের রাহবার, যারা ইসলাম টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দাঁড়িয়ে আছে। আবার কত পীর আছে মিলাদুন নবী কায়েম করছে, সিরাতুন নবীকে প্রত্যাখ্যান করছে। এজন্য আল্লাহর হুকুম পালন করার মধ্যে কামিয়াবি আছে, আল্লাহর হুকুম পালন, আল্লাহর হুকুমের বিরোধিতা করার মধ্যে শাস্তি আছে। আল্লাহর হুকুম পালন যারাই করবে তারাই কামিয়াবের মধ্যে পড়বে। যেমন পূর্বের নবী রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন যে আল্লাহর হুকুম পালন করলে কামিয়াব, না করলে মুসিবত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় টাটকা কাফের ছিল ফেরাউন। আল্লাহর হুকুম পালন করেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে একটু দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ হুকুম করেছেন, সাথে সাথে পালন করেছেন। আর এই হুকুমকে বাধা দেওয়ার জন্য ফেরাউন তার দল বল নিয়ে সকলেই ঐক্যবদ্ধ থাকত যে মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহর কথাগুলো বলবে আমরা তখন বাধা দেব। এই বাধা দেওয়ার লোক কিয়ামত পর্যন্ত থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতের সম্মুখীন হয়ে পড়েছেন। তিনি বগলের মধ্যে হাত দিতেন, হাত দিয়ে বের করতেন, হাত দিয়ে সুন্দর আলো বের হতো। সুবহানাল্লাহ। ফেরাউনের দলবল, ফেরাউন সহ বলতে জাদু, তাহলে জাদুর বিপক্ষে কিছু একটা করতে হবে, তাহলে জাদুর একটা প্রতিযোগিতা দেওয়া হোক। জাদুর প্রতিযোগিতা। ফেরাউন মিশরের মধ্যে যত বড় বড় জাদুকর আছে সব জাদুকরদেরকে আহ্বান করছে, ডাকছে, ডেকে নিয়ে আসছে, বলছে যে মূসার বিরুদ্ধে জাদু প্রদর্শন করতে হবে। তার জাদু সবচেয়ে বড় হয়, যদি তোমরা মূসার সাথে জিততে পারো তাহলে তোমাদের পুরস্কার আছে। বাদশার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য জাদুকররা খুব আনন্দিত। জাদুকরদের ভাষ্য, আমরা তো মূসাকে কোনোদিন দেখি নাই, কে মূসা তাও জানি না, এই মূসার অবস্থানটা কোথায় তাও জানি না, এই মূসা নামে কেউ আছে তাও তো আমরা জানি না, আর আপনার সঙ্গে সে জাদু বিদ্যায় নড়ছে, আমরা তার সকল জাদু নিঃশেষ করে দেব এবং আমরা বিজয়ী হয়ে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, জাদুর সম্মুখীন আসল প্রতিযোগিতা। মূসা পয়গম্বর সামনে এসে হাজির হলেন। বিরাট একটা মাঠের মধ্যে জায়গা তৈরি করা হয়েছে জাদু প্রদর্শনী করার জন্য। ফেরাউনের জাদুকরেরা সব চলে আসছে, বিশাল বিশাল মোটা মোটা বড় বড় রশি। আহ্বান করলো মূসাকে, মূসা আমরাই আগে জাদু প্রদর্শন করব নাকি তুমি করবা?
মুসলমানদের রীতি আছে, নীতি আছে। বিধর্মীদের পক্ষ থেকে যদি কোনো আহ্বান আসে, তাহলে মুসলমান মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু আঘাতটা আগে কাফেরদের পক্ষ থেকে আসতে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই জাদু প্রদর্শন করো, দেখি তোমাদের জাদু কেমন। এমন জাদু দেখানো শুরু করলো, মোটা মোটা রশিগুলো, বড় বড় রশিগুলো জোরে জোরে নিক্ষেপ করছে। মাটিতে করার সঙ্গে সঙ্গে বিষধর সাপ, বিশাল বড় বড় সাপে পরিণত হয়ে যাচ্ছে। আর এই সাপগুলো সব মুসা আলাইহিস সালামের দিকে আক্রমণ করতে আসছে, ফসফস করতে আসা শুরু করে দিয়েছে। এত বিশাল বিশাল সাপ, যার যেরকম ক্ষমতা আছে সব রকমের জাদু ছাড়া শুরু করে দিয়েছে। ওই জাদুর মধ্যে সাপ ছিল, ব্যাঙ ছিল, বিচ্ছু ছিল, বাঘ, সিংহ, বিভিন্ন প্রজাতির জাদুর আক্রমণ মুসা আলাইহিস সালামের উপরে ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কি কর্তব্য বিমূঢ়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক, হে মুসা তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ওরা যেভাবে রশি নিক্ষেপ করে জাদু তৈরি করছে, তোমার হাতের লাঠিটাও তুমি নিক্ষেপ করো, জোরে নিক্ষেপ করে দাও। ওই জাদুর দিকে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাঠি নিক্ষেপ করো। আল্লাহর হুকুম কি অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, মুসা তুমি হাতের লাঠি শক্ত করে ধরো, আর ওই সাপগুলো বানাইছে বাইরে বাইরে মারো, পিটনি লাগাও, এমনটা হুকুম করা হয় নাই। হুকুম তো এমনই করার কথা ছিল, যেহেতু সাপ তোমার দিকে আসছে, মানুষের সামনে যদি সাপ আসে, হাতের যদি লাঠি থাকে, তাহলে ওই লাঠিটা আরো মজবুত করে ধরা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠি মজবুত করে ধরার কথা বললেন না, উল্টা বললেন, মুসা তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। এত বড় সাপ হয়েছে, কাফের মুশরিকরা যত জাদু তৈরি করেছিল সব জাদুগুলোকে লুকমায় লুকমায় খেয়ে শেষ করে দিয়েছে। আল্লাহর হুকুম পালন করলেন। এরপরে বিশাল আকারের সাপ যখন মুসা আলাইহিস সালাম দেখলেন, ফালাম্মা রাআহা তাহতাজ্জু কান্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিল, মুসা আলাইহিস সালাম ওই সাপ দিকে পিছনের দিকে আবার দৌড়ানো শুরু করলেন। ফিরেও তাকালেন না, ভয় পেয়েছেন মুসা। আমি হাত থেকে লাঠি নিক্ষেপ করেছি, এত বড় সাপ হয়েছে, এই সাপ কেমন করে সবগুলো জাদুকে লুকমায় লুকমায় খেয়ে শেষ করে ফেলেছে, আমি ভয় পেয়ে গিয়েছি। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এমন ভয় পেয়েছে, পিছনের দিকে মারছে দৌড়, আর ফিরেও তাকাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা খুযহা, হে মুসা দৌড়াও, কেন ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও টেনশনের মধ্যে পড়ছেন। আল্লাহ বলছেন, ধরো সাপ। এই সাপ এমন সাপ হয়েছে, সবগুলো জাদু শেষ করে দিয়েছে, খেয়ে শেষ করে দিল। এত বড় অজগর সাপ আমি এখন কেমনে ধরবো? আমি ভয় পেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধরো। কিন্তু আল্লাহর হুকুম তো মানতেই হবে, আমার তো এক সময় মৃত্যু হয়ে যাবে, আমি তো মারা যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পুরো কায়নাত সৃষ্টি করেছেন তার এক হুকুমের দ্বারা। আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের মাধ্যমে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপ ধরার কথা আমাকে বলছেন, আর ওই সাপটা আমাকে খেয়ে ফেলবে, যার কারণে সাপের পেটের ভিতরে চলে যাব। এভাবে আমার মৃত্যুটা আল্লাহ নিশ্চিত করে রেখে দিয়েছেন। যার কারণে আল্লাহ বলছেন, মুসা তুমি দৌড়ায়ো না, তুমি ভয় পেও না, তুমি ওই সাপের মাথাটা ধরো।
যদি আমার মৃত্যু হয় এখানে হয়েই যাবে, তবু আমি আল্লাহর হুকুম পালন করবই। মুসা আলাইহিস সালাম দৌড়ানো বন্ধ করলেন, আবারও ফিরে আসলেন, সাপের কাছে গেলেন। সাপের মাথাটা যখন ধরেছেন, ধরার সাথে সাথে আল্লাহর হুকুম পালন করেছেন। আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে আল্লাহর প্রতিদান পেয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এত বড় বিশাল অজগর সাপ মাথা ধরার সাথে সাথে হাতের লাঠিতে পরিণত হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করার মধ্যেই কামিয়াবি। আল্লাহর হুকুম পালন করতে পারলেই তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা দান করে দেন। তার হুকুম পালন করার সাথে সাথে আল্লাহ তার নিয়ামত কোন বান্দাকে পৌঁছে দিয়ে দেন। এমন কিছু বিষয়ে যা বুঝে আসে না, তারপরেও আল্লাহর হুকুম মেনে নিতে হয়। মানুষ বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এত পরিমাণে ব্যাখ্যা বিশ্লেষণ করবে যে না এটা কেমন করে হয়, ওটা কেমন করে হয়, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। তারপরেও আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহর হুকুমটা পালন করার সাথে সাথে ভিতরে কামিয়াব প্রকাশ পেয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে বহু এরকম ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার সহ্য করতে না পেরে বনি ইসরাইলদেরকে নিয়ে গোপনে রাত্রের অন্ধকারে যখন মিশর ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলেন, তিনি বের হয়ে পড়েছেন রাত্রের অন্ধকার, বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা করেছেন। যেতে যেতে একদম সাগরের পাড়ে চলে গেছেন, নীল নদ। এই নীল সাগরের পার্শ্বে যখন গিয়ে দাঁড়িয়েছেন, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ। এই মুসিবতের সময় মায়ানমারে যেভাবে মুসলমানদেরকে গণহত্যা করেছে, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে গণহত্যা করেছে, এর চাইতেও বেশি গণহত্যা করেছে ইসরায়েলীদেরকে ফেরাউন। এমন ভাবে গণহত্যা করেছে, মানুষ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম পয়গম্বর সহ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাহলে কেমন অত্যাচার মুসলমানদের উপরে চলছিল, কেমন অত্যাচার নবীদের উপরে বিধর্মীরা চালিয়েছিল। যে অত্যাচার সহ্য করতে না পেরে রাসূল, একজন বিখ্যাত রাসূল, জবরদস্তি পয়গম্বর, সে নিজেই দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। উম্মতদেরকে নিয়ে বের হয়েছে, সামনে সাগর বেঁধে গেছে, সামনে সাগর আর পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে হাজির, একদম নিকটবর্তী চলে আসছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ এখন কি করব, তোমার সাহায্য চাই, তোমার রহমত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা সাগরের পানির উপরে তুমি আঘাত করো, সাগরের পানির উপরে বাড়ি দাও। কেমন উল্টা কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা বলেন নাই, মুসা তোমার হাতের লাঠি শক্ত করে ধরো, ওই ফেরাউনের মাথায় যা বাড়ি দাও, এমন কথা আল্লাহ বললেন না। কথা তো এমনই হওয়ার কথা ছিল, মুসা যেহেতু চলে আসছে, তুমি নবী, তুমি রাসূল, যুদ্ধ করো। কিন্তু যুদ্ধ করার কথা সেখানে না বলে আল্লাহ পাক বললেন, তুমি সাগরের উপরে বাড়ি মারো, পানির উপরে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম যখন সাগরের পানির উপরে বাড়ি দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করলেন। আল্লাহ বললেন বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না যে বাড়ি দিলে কি উপকার হবে, লাভ কি হবে, এই বিপদের সময় পানিতে বাড়ি দিলে কি ফায়দা হবে, কোনো ফায়দা তালাশ করলেন না। আল্লাহ বলছেন বাড়ি দাও। সাথে সাথে মুসা আলাইহিস সালাম সাগরের পানির উপরে লাঠি দিয়ে যখন বাড়ি মারছে, সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, পানি ভাগ হয়ে গিয়েছে, মাটি, শুকনা মাটি বেরিয়ে পড়েছে। আল্লাহ বললেন তুমি পালাও, চলে যাও, ওপারে চলে যাও। মুসা আলাইহিস সালাম
এই যে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হলো, শুকনা রাস্তা বেরিয়ে পড়েছে, আর দুই পাশের পানিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, এক চুল পরিমাণ নড়াচড়া করছে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করলে কি ফায়দা, আর হুকুম পালন না করলে কি ফায়দা, ক্ষতি। আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফায়দা দিয়ে দিলেন, উপকারিতা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে চলে গেলেন, উপরে চলে গেছেন, উঠে পড়েছেন উপরে, এরপরে যখন ফিরে আবার পিছনের দিকে তাকিয়েছেন, দেখি ফেরাউন কি করছে। মুসা আলাইহিস সালাম দেখছেন ফেরাউন তার বানানো রাস্তা দিয়ে, আল্লাহর তৈরি করা এই রাস্তা দিয়ে ফেরাউন আবার আসা শুরু করে দিয়েছে। যখন দেখছে ফেরাউন এদিকে আবার দলবল নিয়ে নদী পার হয়ে চলে আসবে, সাগরের মধ্যে নেমে পড়েছে রাস্তায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা পানির উপরে আঘাত করা শুরু করলেন, পানি দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতরুকিল বাহরা রাহুয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। হে মুসা, খবরদার তোমার লাঠি দ্বারা এই পানির উপরে আঘাত করো না, এরা এমন একটা জাতি, এরা নিমজ্জিত হবে এই সাগরের মধ্যে, তুমি বাড়ি দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, বাড়ি দিও না। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন, বাড়ি দিলেন না। আর এই সুযোগে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মাঝ বরাবর চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন পানিকে সমতল হয়ে যাও। সাথে সাথে পানি সমতল হয়ে গেল, পুরা বাহিনী পানির নিচে নিমজ্জিত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে এটা হয়েছে, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে এই ফায়দা পাওয়া গেল। আর যদি আল্লাহর হুকুম পালন না করা যায়, বান্দার দুই ধরনের ক্ষতি হয়, দুনিয়াতে বড় ধরনের ক্ষতি, আর সবচেয়ে বড় ক্ষতি আখিরাতে জাহান্নামের শাস্তি। এই দুই ক্ষতি হয়ে যাবে আল্লাহর হুকুম পালন না করার কারণে। বান্দার সামনে অনেকগুলো হুকুম থেকে যায়, দিনে 5 বার হুকুম আসে তোমাকে ফরজ নামাজ আদায় করতে হবে। এই বান্দার সামনে যখন ফরজ নামাজের হুকুমগুলো এসে হাজির হয়ে যায়, বান্দা যখন ফরজ নামাজ আদায় করে ফেলে, প্রথম নাম্বার উপকার পেয়ে যায়, বান্দা সচ্ছলতা ফিরে পায়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর এই সময়ের মধ্যে বান্দার যে গুনাহগুলো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় থেকে গুনাহগুলো মাফ করে দেয়। হুকুম না পালন করলে শাস্তি, কঠিন শাস্তি। দুনিয়ার টেনশন তাকে ভরপুর করে দেয়, দুনিয়ার টেনশন তাকে ঘেরাও করে নেয়, বিভিন্ন ধরনের অবস্থা তার তৈরি হয়ে যায়। কলবের যে একটা নূর আছে, অন্তরের একটা পর্দা আছে, চক্ষু আছে, চক্ষুর উপরে পর্দা ফেলে দেয়। যখন ইবাদত থেকে, আল্লাহর হুকুম মানা থেকে সে বিরত হয়ে যায়, এই মানুষটার কলবের উপরে কালো একটা পর্দা পড়তে পড়তে এই মানুষটা অমানুষে পরিণত হয়ে যায়। ইয়ার তখন মানুষ থাকে না, এমনি সুরতন মানুষ হয়, কিন্তু আসল মানুষ সে থাকে না। উলাইকা কাল আনআম, সে জানোয়ারে পরিণত হয়ে যায়। বালহুম আদল, সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহর হুকুম পালন করলেই কামিয়াব, আল্লাহর হুকুম পালন করতে পারলেই আল্লাহ উপকৃত করেন। দুনিয়াতেও তার পুরস্কার দেন, আখিরাতে তার জন্য স্পেশাল পুরস্কার রেখে দিয়েছেন। আমরা সকলেই চেষ্টা করি আমাদের সামনে যেই হুকুমটা আসবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর সেই হুকুমটাই আমরা পালন করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মওত পর্যন্ত আমাদেরকে শয়তানের থেকে নিরাপত্তা রাখার ব্যবস্থা করেন আমলের বিনিময়ে। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যারা সুন্নাত